তো এখন কাজ করবে না, একটু পরে করবে নাকি? একটু পরে। এখন কিচ্ছু করবো না, এখন আমার করার মতো কিছু নেই। শাড়িটা তুমি কি শাড়ি কি তোমাকে পরিয়ে দিল নাকি তুমি নিজে নিজেই পরলে? নিজে নিজেই পরেছি। তার সরে যাও দেখি কেমন লাগছে দেখি। শাড়ি পরেছো ভালো লাগছে, কিন্তু জায়গাটা ভালো লাগছে না। ঠিক আছে, আমরা গরিব মানুষ। সেটাই, আমরা গরিব মানুষ। ঠিক আছে, হচ্ছে আমাদের ঘর। আমাদের ঘর না, মানে এটা আমাদের ঘর না, এটা হচ্ছে ছাগলের ঘর। আর আমাদের দেখা আমাদের সবকিছু। রান্নাঘর, কিন্তু এটার অবস্থা খুবই খারাপ। কালকে বৃষ্টি হচ্ছে, আমি আগে বললাম তো, সবকিছু এলোমেলো হয়ে আছে। এটা আমাদের ঘর। এই ঘরটাতে আমরা ঘুমাই, ওই ঘরটাতে বাবা মা। আমাদের উপরে একটা রুম আছে। আমাদের অনেক রুম না গো, তিনটে। শোয়ার জায়গার অভাব নাই। আর বাইরে, চলো বাইরে একটা জিনিস। বাইরে কি দেখাবে? সরাইটা সরাও। কি চাষ লাগাচ্ছি, এই তো পুরোটা, এই তো মাঠ। তোমরা বড় লোক, এত বড় তুমি তো চাষ করবে। আর গ্রামের দিকে একটা জিনিস খুবই ভালো, আর একটা জিনিস খুবই খারাপ। যেরকম বৃষ্টি হলে পরে চারিদিকে কাদা কাদা হয়ে যায়। আর বৃষ্টি হলে পরে মানে কি ওয়েদারটা খুব সুন্দর, একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকে আর কি, খুব ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টি হলে পরে কাদা কাদা, এটা আমার সত্যি বলতে খুবই বিরক্তিজনক কাজ। আর একজন তাকে উঁকি মেরে দেখছে। আর একটা জিনিস দেখো, আলু চাষ হয়েছে। এটা আমাদের বাড়িতে আসলে, আমাদের বাড়ি নেই, গ্রামে যার বাড়িতে যাবে প্রমাণ হয়ে যাবে যে এই গ্রামে আলু চাষ হয়। এই দেখো আলু কত, এই দেখো আলু কত পড়ে, দেখো মানে কোথায় পড়ে আছে, ইয়েতে গাছ তলাতে, এখানে সেখানে গড়াগড়ি খাচ্ছে আলু। ঠিক আছে, কোথায় কি বলছো? এই যে আলু, ওইখানে আলু ছিল, এইগুলোর মধ্যে বাঁধা হয়েছে এই বস্তার মধ্যে। এখনো উপরে ঘর ভর্তি আলু। ঠিক আছে, আবার ওই যে আলু, যেখানে যেখানে আলু পড়ে, আলু কে খাবে? এটা শুধু এখন আলুর দাম কম বলে তাই না, আসলে আমাদের সবসময়তেই মানে আলু আমাদের গ্রামের দিকে তো চাষ হয়, আলু সবসময় এরকমই পড়ে থাকে। সবাই আর কি আলু চাষের জন্য সবাই এখানে আসে। ঠিক আছে, আমি আজকে ওই যে বললো 5-6 মাস পর শাড়ি পরেছি। আমার কি মন হলো, আমি বললাম ঠিক আছে, জানি না আমি কাপড় পরতে পারি কি, আমি পারি কাপড় পরতে। খুব সুন্দর পরো, খুব সুন্দর লাগে, এমনিতেই ভালো লাগে, মানে শাড়ি পরলে তোমাকে ভালো লাগে। তো কিছু বলে দাও ভিডিওটা ব্যাপারে, কিছু যে ভিডিওটা। আমি বলবো, আমি দেখেছি 2-3 জন সাবস্ক্রাইব করেছো, 1 না 2 জন কমেন্টে বলেছো যে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আরও তোমরা এরকম করে পাশে থাকো, সাপোর্ট করো, আমাদের চ্যানেলটাকে একটুখানি তুলে দাও। আমাদের কোথায় তুলবে, মানে একটুখানি হেল্প করো আমাদেরকে চ্যানেলটা দাঁড় করানোর জন্য। কারণ তোমরা যদি না থাকো আমরা চ্যানেলটাকে দাঁড় করাতেও পারবো না। কারণ আমরা এত চেষ্টা করছি, এত পরিশ্রম করছি, তারপরেও কিছু কিছু লোক বুঝছে, যারা বোঝে তারা করছে, যারা বোঝে না তারা করে না। যাই হোক, আমি তোমাকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করো। আর এই ভিডিওটা কেমন লাগলো ইনবক্সে অবশ্যই জানাবে। আর আমি বলবো, আর সত্যি কথা বলতে কি আমরা না ঠিক করে এখনো বলতে কি নতুন যা স্টার্ট করেছি না, তো নলেজ অতটা নেই, তো ধীরে ধীরে নলেজ আমাদের চলে আসবে, ভিডিও বানানোর, ভালো ভালো কন্টেন্ট দেবো। কেমন কি হচ্ছে না হচ্ছে, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করে বলবে, আমরা একটু সময় লাগবে, একটু তোমরা সাপোর্ট দেখাও, একটু সময় লাগবে, ভালো ভালো কন্টেন্ট দেবো তো একটু সময় লাগবে। নতুন সবাই স্টার্ট করে, যে কোনো বড় বড় চ্যানেল পুরনো ভিডিও দেখলে সেই এমন ভিডিও মানে দেখলে হাসি মানে অন্যরকম লাগবে, বাট শুরুতে সবাই এরকমই করে। যাই হোক, কি পেঁয়াজ পড়লো, পেঁয়াজ। ঠিক আছে গাইজ, ভিডিওটা ভালো লাগে আর আমরা ভিডিওটা
হতে পারে টাইমে টাইমে দিতে পারি না, তবুও চেষ্টা করি, ঠিক আছে। এই মা কি করছে, ও চেষ্টা করি। আর হচ্ছে গিয়ে ও তো সারাদিন কাজবাজ করে, তো ভিডিও করার সময় পায় না। আর আমিও সারাদিন বাড়িতে কাজবাজ করি, আমারও শরীর দেয় না, আর করতে ইচ্ছা করে না। তাও সারাদিন করে যে কাজ থেকে বাড়ি এসে এখন পর্যন্ত কিন্তু রেস্টও নেয়নি, ভাত খেয়ে শুয়ে একটুখানি জাস্ট একটা ভিডিও ছাড়লো, তাও আবার এখনই কাজে যাব, আবার এক্ষুনি যা জমিতে এখন কাজ করবে। ঠিক আছে, বাই বাই, ভালো থেকো, টাটা। টাটা।